জামাই বাবুজি এ তুমি কি পড়ে গেল নাকি? আরে না শ্বশুর ফাদার, আমি পড়ি নাই। তে না পড়ে এমন খাবা মুড়ি দিয়ে শুয়ে আছিনি কিসের জন্য? আরে এখানে মেলা মানুষ তো, সবাই পায়ে ধরে সালাম করলে অনেক সময়ের দরকার। আরে ব্যাকল গুতাকার জামাই নিয়ে আমি পুরা মহা মুসিবত আছি। আরে ব্যাককে তুই যদি আর মতো আত্মবে সহিত শক্ত হয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে শ্বশুর ফাদার, আপনার মাথায় তো দেখে তো সেই বুদ্ধি। আরে বেয়াদা বুদ্ধি না তাহলে কি আই তোর শ্বশুর ফাদার ঠিক নাই হইলাম? আসো। এ জামাই বাবুজি, এ তুমি কিটা খাচ্ছ? আপনি দেখতে পাচ্ছেন না আমি ললিপপ খাচ্ছি। এই ললিপপ তুমি এ ফলির সাথে খাচ্ছ? এ কি করিব, আমি যদি একা খেয়ে ফেলি তাহলে বলবেন আপনার মেয়েকে না খাওয়াই রাখি। এটা আমি খাবো, আপনার মেয়ের জন্য নিব, তারপর ৩-৪ বছর পরে আপনার নাতি। আরে জামাই বাবুজি, তোমার ভবিষ্যৎবাণী কি এত বড় চিন্তা ভাবনা? জি জামাই বাবুজি আমার কোনাকার। শ্বশুর ফাদার কি কাশিতেছে? শ্বশুর ফাদার কি কাশিতেছেন নাকি? না, আমি হাসতেছি। ও আপনি হাসিতেছেন? হ্যাঁ, আমি হাসতেছি। আচ্ছা শ্বশুর ফাদার, আমরা যে গানের পদ্মরে এলাম, এই গান কাটিছিল কেডা? তোর বাপ কাটিছিল, তোর বাপ কাটিছিল। এই এত বড় গান আমার বাপ কাটিছিল, এত মাটি ফেলেছিল কোনে? এত মাটি আমি খেয়ে ফেলেছি রে শালাই করে জামাই কোনান খা। এ দাঁতে কিস কিস করেনি? এ দেখ, আরেকটা কথা কছিস তুই মোহাম্মদী গ্রুপে সুই সুতা দিয়ে তোর মুখ কান সিঁড়ি করে দিব রে। এই আমার মুখ সিলাই করে দিলে আমি শ্বশুর বাড়ি যে গুস্ত সবাই খাবানি কি ভাই? গুস্ত সবাই খাবো নাকি বা? গুস্ত সবাই খাবো নাকি বা? এতটা ভোট ধরে তুই যে আমারে জ্বালাইতে জ্বালাইতে আসিছিস, সেই খবর কি তোর আসে? এই শুন এদিকে আয়। তোর শ্বশুরি মারা আজকে বাপা পিঠা ভাজি করেছে, খেতে সব্বর মজা হবে। এ শ্বশুর ফাদার, আপনি কি বিয়ে করেছেন? দেখ তো কথার ডর। আরে আমি যদি বিয়ে না করি তো তোরটা আসতো কোনতে নে? এ শ্বশুর ফাদার, আপনার কোনো ছেলে পেলে হয়নি? আমার কপাল কপাল কপাল, আমার মেয়ে জামুই আমারে কয় আমার নাকি ছেলে ফেলে হয়েছে কিনে। আমি এই ঝামার ঝালা আমি কুম্ভে যাবো, কোন রাস্তায় যাবো? আরে তোর আমার মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খেয়েছি, ছাই ছাই। এ আশেপাশে মিজান আছো? আমারে কইলেই তো আপনি ছাই কাটি গেলেন, আমি মিজান রে দিয়ে 10 কেজি চাইল পাঠাই। ওরে মোর কপাল কপাল কপাল। ওরে বাবা বাবা, তোর দুইটা হাতে ধরে বাবা, তুই আর জ্বালাতন করিস না, আর জ্বালাতন করিস না, আমার আর জ্বালাতন করিস না, আর জ্বালাতন করিস না শ্বশুর ফাদার, আর জ্বালাতন করিস না, তো সহ্য হইতেছে না। আপনি কি কাঁদতেছেন? না, আমি হাসতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, হাসতে থাকেন। ৬৮,০০০ গ্রাম বাংলা বাবা মায়ের আমি কই আপনারা শুনে রাহুল আমার মতো এমন বলতা জামাইয়ের কাছে উপযুক্ত মাইয়া দিয়া দিবেন না। আগে দেখবেন জামাই বুদ্ধি শুদ্ধি আছে কিনা, বিবেক জ্ঞান আছে কিনা, জামাই বাড়িঘর আছে কিনা, জামাই শিক্ষিত কিনা, তাহলে আপনি ওই মেয়েটারে ওই জামাইয়ের কাছে তুইলা দিবেন। আপনি যে যাত্রা পালাই হবে না করতে? রে যন্ত্রণা, রে যন্ত্রণা। আরে তুই আর আমার কত জ্বালা দিলে। ও শ্বশুর আমার খালু, ও দুলাভাই দুলাভাই দুলাভাই, থাম থাম দুলাভাই, খালি আমারই দোষ না, খালি আমারই দোষ। নিজের মেয়েকে আমার ফকির বানাই দিচ্ছে, খালি টাকা চাই আর টাকা চাই, টাকা চাই আর টাকা চাই। এই বেটা জামাই এত টাকা নিয়ে আমার মেয়ে কি করে? এই আপনার মেয়ে এত টাকা নিয়ে কি করে তা আমি কিবা করে? আমি কি জীবনে টাকা দিয়েছি নাকি? হাই হাই, তুই টাকা দিস না শালাই তোরে জামাই বাবা। ধন্যবাদ সবাইকে আমাদের উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখার জন্য। আর বিশেষ করে আমি একটা হাততালি হবে।